হে গাইস, আবারও নতুন একটি মুভির এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বেশি বকবক না করে চলেন শুরু করা যাক। এই কাহিনীটি হলো একটি স্নাইপার আর তার সাপোর্টারকে নিয়ে। এই স্নাইপারের নাম হচ্ছে সার্জেন্ট ম্যাথিউস আর তার সাপোর্টারের নাম হচ্ছে আইজ্যাক। এটা ওই সময়কার কথা যখন আমেরিকা আর ইরানের যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু এই দুজনকে পাঠানো হয়েছিল পাইপলাইনের কনস্ট্রাকশন দেখার জন্য। কিন্তু সেখানে তাদের ইরানের অনেক বড় একটি স্নাইপারের সাথে সামনা হয়, যার নাম হলো জুভা। মুভি শুরুতে আমরা ইরাকের দৃশ্য দেখতে পাই, আর এখানে একটা ঝোপঝাড়ও দেখানো হয়। কিছুদিনই হলো আমেরিকা আর ইরানের যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এখানে দুইটা স্নাইপারকে পাঠানো হয় যাদের নাম ম্যাথিউস আর আইজ্যাক। তাদের কাজ হলো পাইপলাইনের দিকে খেয়াল রাখা যে এখানে কোনো দুশমন আছে কিনা। তারা দুজন এসে তাদের কাজে লেগে পড়ে। তারা এভাবে ঝোপঝাড়ের ভিতরে লুকিয়ে লুকিয়ে পুরো এরিয়ার নজর রাখতে শুরু করে, আর এইভাবেই তাদের সময় কাটতে শুরু করে দেয়। এভাবে দেখতে দেখতে 22 ঘন্টা চলে যায়, আর এই জন্যই ম্যাথিউসের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। আর সে আইজ্যাককে বলে, আমার মনে হয় না যে এখানে কোনো শত্রু আছে, কারণ এখানে কিছু মরা ডেড বডি পড়ে আছে আর একটা খালি গাড়ি পড়ে আছে যার মধ্যে কোনো লড়া শব্দ নাই। এই জন্য আমার মনে হয় কি এখানে সবকিছু ঠিক আছে। এটা শুনে আইজ্যাক বলে, না, এটা কোনো চালাক শত্রুর ফাঁদ হতে পারে, আর সেই ফাঁদটি আমাদের জন্যই পেতেছে। আর এই ভয়ঙ্কর ফাঁদটি একজন ব্যক্তি বিছাতে পারে, তার নাম হচ্ছে জুভা। ম্যাথিউস বলে, তুমি শুধুই অনেক কিছু ভাবো। 22 ঘন্টা হয়ে গেছে, আমরা এখনো কোনো কিছুই পাইনি, তার মানে এখানে কেউ নেই, আর জুভা হওয়ার তো কোনো চান্সই নেই। এর জন্য ম্যাথিউস বলে যে আমি ওইখানে যাচ্ছি। আইজ্যাক তাকে যাওয়ার জন্য মানা করে, যার জন্য সে যায় না। কিন্তু দেখতে দেখতে যত সময় যাচ্ছে, ম্যাথিউস আইজ্যাককে বলে যে তুমি শুধুই আমাকে আটকাচ্ছ, কারণ সেখানে কোনো শত্রুই নেই। আর এখন আমি নিজে ওই কনস্ট্রাকশন সাইটে যাব, গিয়ে পুরো চিপা চাপা অলিগলি সব জায়গাতে নজর রাখবো। এটা শুনে আইজ্যাক আবারও বলে, না, সেখানে কোনো স্নাইপার থাকলে তোমাকে আর জীবিত রাখবে না, সাথে সাথে মেরে ফেলবে। আর সে এই সময়টারই অপেক্ষা করছে যে কখন আমরা এখান থেকে বের হয়ে সামনে যাই আর সে আমাদেরকে মেরে ফেলতে পারে। এটা শুনে ম্যাথিউস বলে যে তুমি একটু বেশি ভাবো, কারণ তুমি একটা স্নাইপার, আর এই কারণে তুমি সবকিছু একটু বেশি বেশি ভাবো। আমার মনে হয় সেখানে কেউ নেই, আর যদি কেউ থাকতো তাহলে এতক্ষণে আমাদেরকে দেখে ফেলতো, কারণ এত সময় অপেক্ষা করতে করতে আমি যতটা বিরক্ত হয়ে গেছি সেও ততটা বিরক্ত হয়ে যেত। এটা বলার পর সে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলে, আমি কনস্ট্রাকশন সাইটে যাচ্ছি, তুমি চাইলে আমাকে পিছন থেকে সাপোর্ট দিতে পারো। আর এটা বলার পরেই ম্যাথিউস যেতে শুরু করে দেয়। আইজ্যাকও তার উপর নজর রাখতে শুরু করে দেয়। ম্যাথিউস ওখানে যেতে অনেকগুলো ডেড বডি পড়া দেখতে পায়। তখন আইজ্যাক বলে, আমার এক্সপোর্টার দিয়ে কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা শোনার পর ম্যাথিউস বলে যে আমি তোমাকে আগেও অনেকবার বলেছিলাম যে তোমার এক্সপোর্টারটা চেঞ্জ করার জন্য। তখন সে বলে, না, এই এক্সপোর্টারটি ডিনের ছিল, আর ডিন এই পৃথিবীতে বেঁচে নেই, তাই তার স্মৃতি হিসাবে এই এক্সপোর্টারটি আমি রেখে দিয়েছি। তখন ম্যাথিউস এখানে একটা রেডিও পায় যেটা আমেরিকান সৈন্যদের ছিল। সে এই রেডিওটাকে তার কাছে রেখে দেয়, তারপর কনস্ট্রাকশনের চারিদিকে ঘুরতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর সে দেখতে পায় যে এখানে যতগুলো লোক মারা গেছে সবাই হেডশটে মারা গেছে, সবার গুলি মাথার মধ্যে লেগে আছে। তারপর তারও মনে হয় যে এখানে সত্যিই কোনো একটা স্নাইপার ছিল, আর সেই এখানে সবাইকে মেরে ফেলেছে। তখন সে এই কথাটি আইজ্যাককেও বলে। আইজ্যাক এটা শোনার পর বলে যে তুমি এক্ষুনি ওখান থেকে চলে আসো। কিন্তু ম্যাথিউস চারিদিকে দেখতে শুরু করে যে এই গুলিগুলো কোথা থেকে এসেছে। তখনই হঠাৎ ম্যাথিউসের উপর গুলি চালানো হয় আর ম্যাথিউস নিচে পড়ে যায়। এটা দেখে আইজ্যাক দৌড়ে আসে তাকে বাঁচানোর জন্য। ততক্ষণে এই স্নাইপারটি আইজ্যাকের উপরে গুলি করতে শুরু করে দেয়। তার মধ্যে একটি গুলি এসে আইজ্যাকের পায়ের মধ্যে লেগে যায়। তারপরে আইজ্যাক কোনো রকম ভাবে চেষ্টা করে একটি দেওয়ালের ওপাশে চলে যায়, যাতে স্নাইপারটি তাকে না মারতে পারে। তারপর আইজ্যাক তার পায়ে গুলি লাগা স্থানের মধ্যে একটি কাপড় বেঁধে সে তার রেডিও বের করে, যাতে কন্ট্রোল রুম থেকে তার জন্য ব্যাকআপ চাইতে পারে। কিন্তু সে দেখতে পায় যে তার রেডিওর এন্টিনা ভেঙে গেছে, যার কারণে সে কারো কাছ থেকে সাহায্য চাইতে পারবে না। তখনই সে ম্যাথিউসের দিকে তাকায়। ম্যাথিউস তার বন্দুকটির কাছে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল। তখনই আইজ্যাক বলে যে তুমি লড়াচড়া বন্ধ করো, কারণ তুমি যদি এখন লড়ো তাহলে স্নাইপার তোমাকে গুলি করে মেরে ফেলবে। তারপরেও ম্যাথিউস চেষ্টা করতে থাকে। কিছুক্ষণ পর ম্যাথিউস লড়াচড়া বন্ধ করে দেয়। আইজ্যাক এ দেখে মনে করে যে ম্যাথিউস মারা গেছে, আর এটা ভেবে সে অনেক দুঃখী হয়ে যায়। তারপর আইজ্যাক চেষ্টা করে তার পা থেকে গুলিটা বের করে ফেলার জন্য, কিন্তু সে ব্যথার কারণে গুলিটা বের করতে পারে না, আর এই ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার চোখ খুলে। চোখ খোলার পরে সে দেখতে পায় যে রেডিওর মধ্যে কিছু একটা শব্দ হচ্ছে। তার এটা মনে হয় যে কন্ট্রোল রুম থেকে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করতেছে। তখন সে তাদেরকে পুরো খবর দেয়, আর এটা বলে যে আমাদের কিছু ওষুধ দরকার আর রেস্কিউ টিম দরকার, যাতে আমাদেরকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। তখন তারা বলে যে আমরা তোমাকে দেখতে পাচ্ছি না, আমরা চাই যে তোমার একজ্যাক্ট লোকেশন জানার জন্য হয় তুমি সেখান থেকে দাঁড়াও, নয়তো যেখানে আছো সেখান থেকে গুলি করো। এইসব কথা শোনার পর আইজ্যাক কিছুটা অবাক হয়ে যায়। তারপরে আইজ্যাকের ওই লোকের উপর সন্দেহ হয়, কারণ ওই লোক যা যা বলেছে সব আমাদের নিয়মের বাহিরে। কারণ যখন আমাদের ট্রেনিং হয়েছিল তখন এসব কাজ না করার জন্য আমাদেরকে বলা হয়েছিল। তার সাথে আইজ্যাক এটাও নোটিস করে যে এই লোকটার কণ্ঠ একদমই আমেরিকান না।
তখনই আইজ্যাক এটা বুঝে যায় যে এটা ওই স্নাইপার যে কিনা কিছুক্ষণ আগে ম্যাথিউসকে মেরেছে আর আমার দিকেও হয়তো বন্দুক তাক করে রেখেছে। এর জন্যই সে তার লোকেশন জানতে চায়। আইজ্যাক বলে যে আমি জেনে গেছি তুমি কে। তখন সেই স্নাইপারটি বলে হ্যাঁ আমি জানতাম তুমি জেনে যাবে। সে এটাও বলে যে তুমি আর তোমার সাথে যদি বেঁচে থাকতে চাও তাহলে তুমি আমার সাথে কথা বলতে থাকো। তখন আইজ্যাক বলে ম্যাথিউস এখনো জীবিত আছে। সে বলে হ্যাঁ সে এখন অজ্ঞান হয়ে আছে কিন্তু মরেনি। তারপর আইজ্যাক না চাইতেও সেই স্নাইপারের সাথে কথা বলতে থাকে। স্নাইপারটি আইজ্যাকের পার্সোনাল লাইফের বিষয় নিয়ে প্রশ্ন করতে শুরু করে। এসব প্রশ্ন করতে শুরু করে যে সেই স্নাইপার কিভাবে হয়েছে, তার পরিবারে কে কে আছে, এমন আরো অনেক পার্সোনাল প্রশ্ন করতে থাকে। আর এর দ্বারাতে স্নাইপারটি আইজ্যাকের সম্পর্কে তাড়াতাড়ি সবকিছু জেনে যায়। আর আইজ্যাকও তার সাথে এই কারণে কথা বলতেছিল যে সে তার মনোযোগী নষ্ট করতে চায় আর সে কোথায় আছে তার লোকেশন জানতে পারে। সে কথার ফাঁকে ফাঁকে তার কাছে থাকা এক্সপোর্টার দিয়ে তাকে দেখতে থাকে যে সেই স্নাইপারটি কোথায় আছে। আর সে মাটিতে ম্যাপ বানাতে থাকে যাতে সে জানতে পারে স্নাইপারটি কোথায় আছে। আইজ্যাক ওই স্নাইপারটিকে জিজ্ঞাসা করে যে তুমি কে। সেই স্নাইপারটি বলে যে আমি এখানের একজন সিভিলিয়ান। তারপর আইজ্যাক বলে যে তুমি এসব কেন করতেছো, তুমি সাধারণ মানুষকে কেন মারতেছো, তুমি যাদেরকে মেরেছো তারা সবাই নিষ্পাপ ছিল, তারা সবাই এই পাইপলাইনে কাজ করতেছিল। আর এই পাইপলাইন যদি তৈরি হয়ে যেত তাহলে এখানকার গভর্নমেন্টেরই উপকার হতো। তুমি এই জায়গায় সবকিছুই নষ্ট করতেছো, তারপরে নিজেকে ইরাকি বলো। এই কথা শোনার পর সে স্নাইপারটি হাসতে শুরু করে আর বলে যুদ্ধ শুধু তোমাদের জন্যই শেষ হয়েছে, আমাদের জন্য কখনোই যুদ্ধ শেষ হবে না। আর তোমার কি মনে হয় এখানকার সব টাকা ইরাকি গভর্নমেন্ট পাবে? কখনোই না, এই সবকিছুই মিথ্যা নাটক। স্নাইপারটি আবার বলে যে তুমি তোমার পরিবার সম্পর্কে আমাকে কেন কিছু বলো না। এটা শোনার পর আইজ্যাক রেগে যায় আর বলে যে আমি তোমাকে আর কিছুই বলবো না। তারপর স্নাইপারটি বলে আচ্ছা ঠিক আছে আমি ম্যাথিউসকে মেরে ফেলতেছি। এটা শুনে আইজ্যাক অবাক হয়ে যায় আর সাথে সাথে জিজ্ঞাসা করে যে তুমি ম্যাথিউসের নাম কিভাবে জানো। তখন সেই স্নাইপারটি বলে যে আমি তোমাকে অনেক ভালো করেই চিনি আর তুমি কতজন মানুষকে মেরেছো তাও জানি। যদি আজ ম্যাথিউস মারা যায় তাহলে সে দ্বিতীয় নাম্বার হবে যে কিনা তোমার ভুলের কারণে মারা গেছে। প্রথমে তোমার ভুলের কারণে একজন মারা গেছে আর সে ছিল ডিন। এটা শোনার পর আইজ্যাক আরো বেশি অবাক হয়ে যায় আর সাথে সাথে জিজ্ঞাসা করে যে তুমি ডিনকে চেনো? ডিনও তোমার ভুলের কারণেই মারা গেছিল, কারণ তোমার মিসফায়ার হওয়ার কারণে গুলি গিয়ে ডিনের শরীরে লাগে। স্নাইপারের এসব কথা শুনে আইজ্যাক ভেঙে পড়তে শুরু করে, কারণ স্নাইপার যেসব কথা বলতেছিল তা এসে আইজ্যাকের মনের মধ্যে আঘাত করতেছিল। আইজ্যাকের অনেক পিপাসা লাগে আর সে পানি খাবে, তখনই দেখতে পায় যে তার বোতলে কোনো পানি নেই। স্নাইপারটি তার বোতলের মধ্যে গুলি করেছে, যার কারণে সব পানি খালি হয়ে গেছে। আইজ্যাক পানির পিপাসায় ছটফট করতে শুরু করে দেয়। তারপর স্নাইপারটি বলে যে আমি জেনে বুঝে তোমার বোতলের মধ্যে গুলি করেছি, তারপর তোমার রেডিওর মধ্যে গুলি করেছি, আর জেনে বুঝে তোমার পায়ের মধ্যে গুলি করেছি যাতে তুমি ভাগতে না পারো, আর বোতলের মধ্যে গুলি করেছি যাতে তুমি পিপাসার মধ্যে পড়ে যাও, আর রেডিওতে গুলি করার কারণ হচ্ছে তুমি যাতে কারোর সাথে কথা না বলতে পারো। স্নাইপারটি আরো বলে যে আমি জেনে বুঝে তোমার সকল পথ বন্ধ করে দিয়েছি যাতে তুমি বেঁচে ফিরতে না পারো আর এখানে ছটফট করে মারা যাও। আইজ্যাক বলে যে তুমি একজন আতঙ্কবাদী। এটা শুনে স্নাইপার হেসে দেয় আর বলে যে তুমি আমাদের দেশে এসেছো, তোমার সাথে বন্দুকও নিয়ে এসেছো, আরো অনেক মানুষকেও মেরেছো, আর তুমি আমাকে আতঙ্কবাদী বলো। কথার ফাঁকে ফাঁকে আইজ্যাক স্নাইপারকে খুঁজতে থাকে। সে বড় একটি ময়লার পাহাড় দেখতে পায় আর সে বুঝে যায় যে স্নাইপারটি এখানে আছে। এটা দেখে আইজ্যাক ভাবে যে স্নাইপারটি অনেক ডেঞ্জারাস, কারণ এত সময় ময়লার মধ্যে থেকেও পারফেক্ট ভাবে নিশানা লাগানো এত সহজ কাজ না। আইজ্যাক স্নাইপারকে বলে যে আমার মনে হয় তুমি ইউএস আর্মির সাথে ছিলে আর তাদের কাছ থেকে এই স্নাইপার চালানি শিখেছো, আর তুমি ট্রেনিং শেষে তাদেরকে ধোকা দিয়ে দিয়েছো, তারপর তাদেরকেই মারতে শুরু করে দিয়েছো। তারপর স্নাইপারটি বলে যে না, আমি ইউএস আর্মিদের কাছ থেকে ট্রেনিং নেইনি, আর আমি শুধু তাদেরকেই মারি যারা আমাকে আগে মারার চেষ্টা করে। স্নাইপারটি আরো বলে যে তোমরা এখানে কেন? তোমরা যদি এটা মেনে থাকো যে যুদ্ধ শেষ হয়ে গেছে তাহলে তোমরা এখানে কি করছো? এদিকে আইজ্যাকের ধীরে ধীরে শরীরের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। স্নাইপারটি আইজ্যাককে বলে যে তুমি যদি এখন মারা যাও তাহলে তোমার জিব্রা কেটে বের করে ফেলবো, তারপর তোমার গলা কেটে হালকা করে ফেলবো। এসব কথা শোনার পর আইজ্যাক আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর আইজ্যাকের হুঁশ ফিরে। চোখ খুলতে সে সাথে সাথে হেলমেটটি হাতে নেয়, তারপর হেলমেটটির সাথে একটি কাপড় বেঁধে লাঠি দিয়ে উঠিয়ে দেয় যাতে সেই স্নাইপারটিকে সে ডিস্ট্র্যাক্ট করতে পারে। কিন্তু এর দ্বারা তো স্নাইপারটি ডিস্ট্র্যাক্ট হয় না। এর দ্বারাতে আইজ্যাক আরো বেশি হতাশার মধ্যে পড়ে যায়। আইজ্যাক আবারও আরেকটি চেষ্টা করে। সে তার রাইফেলটি আনার জন্য সামনে যায়, তার সাথে সাথে এটাও দেখে যে সেখানে আর কি কি আছে। দেখা শেষে সে আবারও দৌড়ে চলে আসে। এসে দেখতে পায় তার এক্সপোর্টারটি ভেঙে গেছে। এই এক্সপোর্টার দিয়ে সে আর দেখতে পারবে না। তখন আইজ্যাকের মনে হয় যে ম্যাথিউস এখনো জীবিত আছে আর সে জেগে জেগে আমাদের সব কথা শুনতেছে। আইজ্যাক ম্যাথিউসকে বলে যে স্নাইপারটি ময়লার পাহাড়ের পিছনের দিকে আছে। ম্যাথিউস বলে আমি তাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করতেছি, ততক্ষণে তুমি তার লোকেশন জানার চেষ্টা করো। ম্যাথিউসের হাতে একটি কাজ ছিল যা দেখতে আয়নার মতো, আর এটার দ্বারাতে সেই স্নাইপারটিকে খুঁজতে শুরু করে। এদিকে আইজ্যাক সেই স্নাইপারের সাথে কথা বলে আর এটা বলে
যে এক সময় আমি একজন শিক্ষক ছিলাম, তখন আমেরিকানরা এসে আমার সকল স্টুডেন্টকে মেরে ফেলে। তারপর থেকে আমেরিকানরা আমার দুশমন হয়ে গেছে। তখনই হঠাৎ জোরে বাতাস বইতে শুরু করে, আর এই বাতাসের সাথে ধুলা উঠতে থাকে। আর এই ধুলা উড়ার সুযোগে মেথুস তার গানটিকে তার কাছে নিয়ে নেয়। সে বন্দুকটি হাতে নিয়ে সাথে সাথে ময়লার পাহাড়ের দিকে নিশানা লাগিয়ে গুলি করে দেয়। তখন এই স্নাইপারটি মেথুসের ডান হাতে গুলি করে দেয়। গুলি লাগার পর মিথুসের হাত থেকে বন্দুকটি ছুটে যায়। তারপর মিথুস আইজ্যাকের কাছে যাওয়ার চেষ্টা করে। তখন স্নাইপারটি আরেকটা গুলি চালায়, আর মিথুস এখানেই শেষ হয়ে যায়। এটা দেখার পর আইজ্যাক আরো ভেঙে পড়ে। স্নাইপারটি আইজ্যাককে বলে যে আমি এখনো তোমাকে একটা প্রশ্ন করব, তুমি এখনো ইরাকের মধ্যে কি করছো? আইজ্যাক বলে যে আমি জানি না, শুধু আমি এটা জানি যে আমি আবার বাড়ি ফিরে যেতে চাই। সেই স্নাইপারটি বলে যে তুমি এত সহজে এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। যদি কিছুটা সময় তুমি বাঁচতে চাও তাহলে তুমি আমার সাথে গল্প করতে থাকো। তখন আইজ্যাক তার অপরাধ স্বীকার করে নেয় আর বলে যে হ্যাঁ, আমি ডিনকে মেরেছিলাম। আমি যখন শত্রুকে গুলি করি তখন মিসফায়ার হয়ে সেই গুলি গিয়ে ডিনের শরীরে লাগে, আর ডিন তখনই মারা যায়। তারপর থেকে সে সবাইকে এই মিথ্যা কথাটা বলতে থাকে যে শত্রুরা ডিনকে মেরে ফেলেছে, আর এই বিষয়টি তাকে ভিতর থেকে তিলে তিলে মারতেছিল। এখন পর্যন্ত সে কাউকে এই কথাটি বলেনি। হঠাৎ আইজ্যাক দেখতে পায় যে তার রেডিওর মধ্যে কিছু একটা শব্দ করতেছে। সে মনে করে তার কন্ট্রোল রুম থেকে তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছে। সেও তাদের সাথে কথা বলার চেষ্টা করে। সে দেখতে পায় যে তার রেডিও পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছে। এসব দেখে আইজ্যাকের মাথায় সব বিষয় ক্লিয়ার ভাবে চলে আসে। সে এটা বুঝতে পেরে যায় যে তারা কেউই কন্ট্রোল রুমে যোগাযোগ করেনি আর সাহায্যের জন্য বলেনি, কারণ তাদেরকে আগে মেরে ফেলা হয়েছে। আর সে নিজে কন্ট্রোল রুমে যোগাযোগ করে আর ব্যাকআপ পাঠানোর জন্য তাদেরকে পাঠায়। তার প্ল্যান হলো এভাবে এক এক করে সবাইকে মেরে ফেলা। এসব চিন্তা করে মেথিউস ভাবে যে এই স্নাইপারটি কতটা ভয়ানক। আইজ্যাক আবারও বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পর আইজ্যাকের হুঁশ ফিরে আসে। সে আশেপাশে দেখতে পায় যে কোনো সারা শব্দ নেই। সে রেডিওতেও কোনো শব্দ শুনতে পায় না। তখন আইজ্যাক মনে করে যে স্নাইপারটি মনে হয় এখন ঘুমিয়ে পড়েছে। এই সুযোগে আইজ্যাক মেথিউসের বন্দুকটি তার কাছে নিয়ে আসে। বন্দুকটি হাতে নিয়ে সে ময়লার ঝোপের দিকে নিশানা করে। তখন আইজ্যাক দেখতে পায় যে দুইটা হেলিকপ্টার তার দিকে আসতেছে। এটা দেখে সে বুঝে যায় যে কন্ট্রোল রুম থেকে তাকে বাঁচানোর জন্য ব্যাকআপ পাঠিয়েছে। এটা দেখে আইজ্যাক তার সামনে থাকা দেয়ালটি ভেঙে ফেলে দেয়। স্নাইপারটি আইজ্যাককে বলে যে তখন আমি লুকাছুপি খেলতেছিলাম, এখন তো তোমার বন্ধুরাও চলে এসেছে, এখন আরো অনেক মজা হবে। এটা শোনার পর আইজ্যাক সাথে সাথে ময়লার ঝোপের দিকে গুলি করতে শুরু করে। একটা গুলি গিয়ে ময়লার ঝোপের মধ্যখানে গিয়ে লাগে। তখন এই স্নাইপারটি চুপ হয়ে যায়। আইজ্যাক মনে করে যে স্নাইপারটি হয়তো মারা গেছে। তখন আইজ্যাক দাঁড়িয়ে পড়ে আর এটা ভাবে যে যদি স্নাইপারটি বেঁচে থাকে তাহলে আমার উপর পাল্টা গুলি করবে, কিন্তু কোনো পাল্টা গুলি আসে না। এতে আইজ্যাক বুঝে যায় যে স্নাইপারটি সত্যি সত্যি মারা গেছে। ততক্ষণে আইজ্যাকের সাথীরাও চলে আসে আর তাকে স্ট্রেচারের মধ্যে শুয়ে নিতে শুরু করে। আইজ্যাক তাদের সবাইকে বারবার বলার চেষ্টা করে যে আমাদের শত্রু এখনো সেই ময়লার ঝোপের মধ্যে লুকিয়ে আছে, যদি তোমরা পারো তাকে গিয়ে মেরে ফেলো। কিন্তু কেউ আইজ্যাকের কথা শোনে না, কারণ আইজ্যাকের কথাও তেমন একটা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। তার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল তাই। তারপর হেলিকপ্টার টেক অফ করার সাথে সাথেই সেই স্নাইপারটি তাদের উপর গুলি করতে শুরু করে। দেখতে দেখতে সে সবাইকে মেরে ফেলে আর হেলিকপ্টারটিও সেখানে ক্র্যাশ হয়ে যায়। আইজ্যাক, মেথিউস আর যারা যারা তাদেরকে বাঁচাতে এসেছিল সবাই মারা গেছে। তারপর স্নাইপারটি আবারও কন্ট্রোল রুমে যোগাযোগ করে আর এখানে ঘটে যাওয়া সবকিছু সম্পর্কে বলে। তারপর এটা বলে যে তাদেরকে বাঁচানোর জন্য ব্যাকআপ পাঠানোর জন্য সে নিজেকে তাদের কাছে ইরাক আর্মি বলে, আর সে তাদেরই নাম ব্যবহার করে হেডকোয়ার্টারের কথা বলে। তখন হেডকোয়ার্টার থেকে তাকে বলে যে আমরা জলদি তোমাদের কাছে ব্যাকআপ পাঠিয়ে দিচ্ছি। তারপর স্নাইপারের খেলা আবারও শুরু হয়ে যায়। কন্ট্রোল রুম থেকে আবারও লোক পাঠাবে আর সে সবাইকে এভাবে কষ্ট দিয়ে মারবে। তারপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।